আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা মূলত কথা বলবো বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপটে যে শনিবার একটা ক্লাস চলবে কি চলবে না এই বিষয় সম্পর্কে কিন্তু অনেক কথা উঠেছে। তো অনেকেই বলছে যে শনিবারও তোমাদের হচ্ছে যে আগের যে ছুটিটা ছিল এই ছুটিটা তুলে দিয়ে হচ্ছে শনিবারেও ক্লাস চলবে বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো চলমান থাকবে। আবার কেউ কেউ বলছে শনিবারে স্কুল আসলে বন্ধই থাকবে। তো এটা আসলে সত্যিটা আসলে কি সেই বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। তো দেখো, একটা যুগান্তর পত্রিকা তোমাদেরকে নিয়ে একটা নিউজ প্রকাশ করেছে, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার ক্লাস চলবে কিনা সেই বিষয় সম্পর্কে তারা জানিয়েছে। কিন্তু অর্থাৎ শনিবার যে তোমাদের সাপ্তাহিক একটা ছুটি ছিল শুক্র শনিবার, তো বর্তমান প্রেক্ষাপটে শনিবার কি সাপ্তাহিক ছুটির মধ্যে দিবে তারা নাকি শনিবারে ক্লাস হবে সেই বিষয় সম্পর্কে কিন্তু তারা একটা নিউজ প্রকাশ করেছে। যদি আমরা এটা বিস্তারিত জানতে চাই তাহলে আমাদের নিচে যে পড়তে হবে যে আসলে তারা কি প্রকাশ করেছে। নিউজটা দেখো, শিক্ষার্থীদের টানা 8 দিনের আন্দোলনে পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে আগামী 4 শনিবার ক্লাস নেওয়ার আহ্বান জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জোটের সদস্য সচিব। অর্থাৎ দেখো, এই যে টানা 8 দিন শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন করলো, তো এই আন্দোলনের ফলে শিক্ষার্থীর কিন্তু পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ ছিল। তো এই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য আগামী 4 শনিবার, অর্থাৎ এটা কিন্তু একবারে বাংলাদেশের প্রেক্ষাপটে পুরো বছর জুড়ে এটা চলবে না, শুধুমাত্র আগামী 4 শনিবার, অর্থাৎ 4 শনিবার বলতে বোঝাচ্ছে এখানে 4 সপ্তাহ মানে 1 মাস, শুধুমাত্র 1 মাসে যে কয়েকটা শনিবার পড়বে, অর্থাৎ 1 মাসের মধ্যে যে কয়েকটা 4টা শনিবার পড়বে, এই 4টা শনিবারই শুধুমাত্র ক্লাস নিয়ে এই যে পড়াশোনা ক্ষতিগুলো হয়েছে এই পড়াশোনা ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা এই কথাটা বলেছে। দেখো, বৃহস্পতিবার 23 অক্টোবর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তিনি বলেন, 20 নভেম্বর থেকে স্কুল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু হবে। অর্থাৎ এই বছর 2025 সালে 20 নভেম্বর থেকে স্কুল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু হবে। এর আগে হাতে মাত্র 4টি শনিবার আছে, অর্থাৎ বর্তমান থেকে যদি আমরা হিসাব করি যে নভেম্বরের অর্ধেক সময় আর হচ্ছে অক্টোবরের অর্ধেক সময়, তার মানে কিন্তু হাতে আর 1 মাসের মতো আছে, যাতে করে বোঝা যাচ্ছে যে 4টি শনিবার রয়েছে। তার মানে এই যে 4 শনিবার আছে, তাই সবাইকে অনুরোধ করা হয়েছে যে এই 4 শনিবারে ক্লাস নেওয়ার ব্যবস্থা করুন। যদিও শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার ক্লাস না হবে কিনা সেই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানাবে তোমাদের হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নিজ নিজ শিক্ষক, তারা হচ্ছে সিদ্ধান্তটা নিবে যে তোমরা যেই শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় আছো বা যেই শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা পড়াশোনা করছো সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক আছে অর্থাৎ প্রধান শিক্ষক আছে তারা মিলে কিন্তু সিদ্ধান্তটা নিবে যে আসলে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারে স্কুলটা মানে তারা চালু রাখবে কি রাখবে না। তবে হচ্ছে একদম মেন জায়গা থেকে বলে দেওয়া হয়েছে যে শনিবারে আগামী 4 শনিবার অন্তত 1 মাসের মধ্যে যে কয়েকটা শনিবার আছে 4 শনিবারে অন্তত ক্লাস নেওয়ার কথা বলেছেন। তারপরে দেখো কি বলেছে যে আমাদের আন্দোলনে দেশের সাধারণ মানুষ পাশে ছিল, এখন তাদের সন্তানদের পাশে থাকা আমাদের দায়িত্ব। অর্থাৎ তোমাদের এক কথায় পড়াশোনার যাতে ক্ষতিটা না হয় এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্যই মূলত তোমাদের এই আগামী 4 শনিবার শুধুমাত্র এই ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। তার মানে শনিবার ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়ে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন। এই বিষয়ে তিনি বলেন, এটা সরকারি সিদ্ধান্ত নয়, আমাদের নিজের বিবেকের তাড়না থেকে নেওয়া পদক্ষেপ। সুতরাং যেহেতু এটা সরকারি সিদ্ধান্ত নয়, সুতরাং এই বিষয় সম্পর্কে সিদ্ধান্তটা তোমাদের নিজ নিজ মানে হচ্ছে স্কুল পরিদর্শক অর্থাৎ তোমাদের নিজ নিজ স্কুলের যে প্রধান শিক্ষক বা শিক্ষক মন্ডলী আছে তারা মিলে কিন্তু নেবে। আর দেখো, শনিবারে ক্লাস মানে ভবিষ্যতে শনিবারে স্থায়ীভাবে ক্লাস চালু করা না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা তারা বলে দিয়েছে যে এখানে যে শনিবারে ক্লাস চালুর কথা বলা হয়েছে এই ক্লাস মানে কিন্তু স্থায়ীভাবে কিন্তু শনিবারে ক্লাস চালু করা না, এটা সাময়িক, অর্থাৎ আগামী 1 মাসে যে 4টি শনিবার আছে শুধুমাত্র এই 4টি শনিবারেই কিন্তু হচ্ছে শুধুমাত্র তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসটা চলমান অবস্থায় থাকবে। সো এই বিষয় নিয়েই কিন্তু কথাটা বলা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই বিষয় সম্পর্কে আরো যদি বিস্তারিত কোনো সিদ্ধান্ত আসে তাহলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে হবে সাবস্ক্রাইব করে। তো তোমরা যারা সাধারণভাবে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আসছো, বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে তোমরা যারা আছো, তোমাদের সকলের ক্ষেত্রে কিন্তু এই নিউজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, কেননা শনিবারে স্কুল হবে কিনা এই বিষয় সম্পর্কে তোমরা দ্বিধায় ভুগছিলে। যদিও শনিবারে স্কুলটা হয় তাহলে এটা তোমাদের নিজ নিজ স্কুলের শিক্ষকরা তোমাদেরকে জানিয়ে দেবে এবং সেটা শুধুমাত্র আগামী 1 মাসের জন্য স্থায়ী হবে। এটা মানে একবারে চিরস্থায়ী করে দেয়নি তারা, শুধুমাত্র আগামী 1 মাসের জন্য এই সিদ্ধান্তটা কর্মরত রয়েছে। অর্থাৎ সামনের বছর থেকে আবার শনিবার বা শুক্রবার তোমরা যে সাপ্তাহিক ছুটিটা পাও সেই শুক্র শনিবার কিন্তু সাপ্তাহিক ছুটি অব্যাহত থাকবে। তো আজকের এই নিউজ ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে তোমাদের কাছে? ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে পারো এবং আমাদের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারো। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।